আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের আজকের ভিডিওতে। যারা এই ভিডিওটি দেখছেন বিভিন্ন দেশ থেকে, আজ নভেম্বর মাসের 28 তারিখ জানিয়ে দেব গত 24 ঘন্টা শরণার্থীদের অনেকগুলো ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে, যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি। আলহামদুলিল্লাহ, আজ অনেকগুলো ভালো খবর রয়েছে। আপনারা জানেন, জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় ভিটে মাটি বিক্রি করে, ধার দেনা করে, সুদের উপরে টাকা নিয়ে বাংলাদেশিরা প্রতিনিয়ত ইউরোপে যাওয়ার চেষ্টা করছে। যারা ইউরোপে প্রবেশ করতে পারছে সবার জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা। তবে এক্ষেত্রে যারা ইউরোপে প্রবেশ করেছেন, যারা বৈধভাবে আছেন, সবার কাছে আমাদের কিছু চাওয়া রয়েছে। চাওয়াটা খুব সিম্পল। আপনার কাছে যদি অভিবাসীদের কোনো তথ্য থাকে, কোনো ইনফরমেশন থাকে, জানানোর জন্য। কারণ যে লোকটি ঘর ছেড়েছিল লক্ষ লক্ষ টাকা, যেটি বিটে মাটি বিক্রি করে, ধার দেনা করে, সুদের উপরে নিয়ে বা আরও বিভিন্নভাবে, তার অবস্থান, সে কি আদৌ পৌঁছাতে পেরেছে, তার কি অবস্থা, এটি জানার জন্য পরিবারের সদস্যরা মাসের পর মাস, বছরের পর বছর অপেক্ষায় থাকে। কারণ পথে বহু মানুষ বিপদে পড়েছে, বহু মানুষের মৃত্যু হয়েছে, বহু মানুষ অসুস্থ রয়েছে, বহু মানুষ হাসপাতালে। আপনি আপনার অবস্থান থেকে মানবিক দিক বিবেচনা করে হলেও সহযোগিতা করবেন সেই লোকটির সন্ধান দেওয়ার জন্য। আপনার পাশে, আপনার কাছে কোনো তথ্য থাকলে যে কোনোভাবেই চেষ্টা করবেন সেটি প্রচার করার জন্য। এতে করে তার পরিবার সর্বশেষ তাদের আপনজনের অবস্থা জানতে পারবে এবং বুঝতে পারবে কিভাবে এটি কন্ট্রোল করবে। কারণ তার অপেক্ষা শেষ হবে না সেই দিন পর্যন্ত, যতদিন পর্যন্ত তার প্রিয়জনের কোনো অবস্থা বা কোনো খবর, কোনো তথ্য তিনি সংগ্রহ না করতে পারেন। কাজেই সবাইকে অনুরোধ করব, মানবিক দিক বিবেচনা করে হলেও এই কাজটি আপনারা করবেন, আপনি ইউরোপের যে দেশেই থাকেন না কেন। ল্যাম্পেদুসা হটস্পট কর্তৃপক্ষ সর্বশেষ এক্স হ্যান্ডেলে নিশ্চিত করেছে 97 জন শরণার্থী, যেটি 3টি নৌকা প্রবেশ করেছে হটস্পটে, যার মধ্যে 2টি প্রবেশ করেছিল সরাসরি, একটি উদ্ধার অভিযান পরিচালনা করতে হয়েছে। প্রথম 2টি নৌকা প্রবেশের পর যেখানে শরণার্থীদের পৃথক পৃথক বার্তা প্রচার করা হয়েছে, একটিতে বাংলাদেশের অবস্থান সরাসরি নিশ্চিত করা হয়েছিল, তবে শিশু এবং নারীও ছিল, যেখানে 21 জন ছিল, এবং অন্যটিতে 19 জন ছিল, যেখানেও বাংলাদেশের অবস্থান নিশ্চিত করা হয়েছে। তৃতীয় নৌকাটি 57 জনের ছিল, সেখানেও বাংলাদেশি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ, যা সাবরাতা থেকে 2টি ছেড়ে এসেছে বলেও এই প্রতিবেদনে যুক্ত করেছে ল্যাম্পেদুসা হটস্পট কর্তৃপক্ষ। আপনি যদি ঠিক রাইট নাও, আজ নভেম্বর মাসের 28 তারিখ 2023, 2022, 2021, 2020 সেই সময় ফিরে যান, তখন আপনি দেখতে পারবেন এই হটস্পট কেন্দ্রে 1500, 2000, 2500, কোনোদিন 3000 শরণার্থী রয়েছে। যার কারণ তখন তিউনিসিয়া থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী এই হটস্পটটিতে প্রবেশ করার সুযোগ পেত। কিন্তু বর্তমান কঠোর ডানপন্থী সরকার এটি ক্ষমতা গ্রহণ করার পর প্রায় বন্ধই করে ফেলেছে, যার ধারাবাহিকতা আপনারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন। যদিও আলহামদুলিল্লাহ গত কয়েকদিনেই শরণার্থী প্রবেশ আবারও কিছুটা বৃদ্ধি পেয়েছে। এর কারণ মূলত অভিবাসীরা জানে যে এখন আর আলবেনিয়াতে পাঠানোর মতো একটি ঝুঁকি নেই। যদিও এটা যে একেবারে বন্ধ হয়ে গেছে ব্যাপারটা তা নয়। বর্তমান কঠোর ডানপন্থী সরকার নতুন নতুন ফাঁদ পাচ্ছে বা নতুন পরিকল্পনা করছে কিভাবে এটি সফল করা যায়। আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে এই প্রক্রিয়াটি কিভাবে তারা পরিচালনা করবে, যেহেতু 2বারের চেষ্টা ব্যর্থ হয়েছে, যেখানে এনজিও সংস্থাগুলোর বড় একটি ভূমিকা ছিল। এদিকে হটস্পট কর্তৃপক্ষ সর্বশেষ এক্স হ্যান্ডেলে নিশ্চিত করেছে, যেখানে 2টি পিকচার শেয়ার করেছে তারা গতকালের। এই পিকচারগুলোর আলাদা আলাদা তথ্যে নিশ্চিত করেছে শরণার্থী উদ্ধার অভিযান এবং সর্বশেষ অবস্থান, যেখানে 524 জন শরণার্থী বর্তমান হটস্পটে রয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে, এবং 266 জনকে একটি বন্দরে হস্তান্তর করেছে, যেটি আশ্রয় কেন্দ্রে, যেখানে এলাকার নাম বলা হয়েছে সানসোবেনো। এটাই হচ্ছে হটস্পটের সর্বশেষ তথ্য। আলহামদুলিল্লাহ, যারা নিরাপদে ইতালিতে পৌঁছাতে পেরেছে, নিঃসন্দেহে তারা পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করেছে। তাদের পরিবারের কোনো সদস্য যদি আমাদের সাথে যুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে নিশ্চিত করবেন। এদিকে ভূমধ্যসাগরে বর্তমান 5টি এনজিও সংস্থা রয়েছে, যার তথ্য আমরা গতকালই আপনাদেরকে দিয়েছিলাম। সর্বশেষ আইতামারি এক বার্তায় নিশ্চিত করেছে তারা গতকাল ভূমধ্যসাগর থেকে একটি বিপজ্জনক নৌকাকে অনেকটা পাখির মতো করে তুলে নিয়ে এসেছে, যেটি লিবিয়ান কোস্টগার্ডের হাত থেকে। লিবিয়ান কোস্টগার্ড এই শরণার্থীদেরকে বাধা দিচ্ছিল,
লিবিয়ান কোস্টগার্ড এই অভিবাসীদেরকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, ঠিক সেখান থেকে আইতামারি জোর করে তাদেরকে নিয়ে আসে। আপনারা দেখতে পাচ্ছেন রাতের বেলা যে অভিযানটি পরিচালিত হয়েছে, যেখানে অন্ধকারে এভাবে লাইট মেরে নৌকার অভিবাসীদেরকে উদ্ধার করতে হয়েছিল তাদেরকে। আইতামারি সর্বশেষ এক্স হ্যান্ডেলে এই ভিডিওটি প্রচার করেছে, অথচ এই স্থানটিতেই লিবিয়ান কোস্টগার্ড ও নৌকাটি উদ্ধারের জন্য কাজ করছিল এবং লিবিয়ান কোস্টগার্ড আইতামারিকে বাধা দিচ্ছিল যাতে করে শরণার্থীদেরকে উদ্ধার না করে। যদিও আইতামারি ছিল আন্তর্জাতিক সমুদ্র সীমানা, যেখান থেকে শরণার্থী উদ্ধারে লিবিয়ান কোস্টগার্ড বাধা দেওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু দীর্ঘদিন থেকে লিবিয়ান কোস্টগার্ড ভূমধ্যসাগরে এভাবেই বাধা দিয়ে আসছে বিভিন্ন এনজিও সংস্থাকে, এবং অনেক সময় এনজিও সংস্থাকে হুমকি পর্যন্ত দিয়ে থাকে গুলি করবে বা তাদের উপরে আক্রমণ করবে, যা পেছনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। আইতামারি সর্বশেষ এক্স হ্যান্ডেলে নিশ্চিত করেছে, আমরা একটি বিপদগ্রস্ত নৌকা শরণার্থীদেরকে উদ্ধার করেছি, যেখানে 33 জন শরণার্থী ছিল। নৌকাটি ভেঙে পড়েছিল, সেখানে লিবিয়ান কোস্টগার্ড অবস্থান করছিল। অনেকটা জোর করে আমরা তাদের কাছ থেকে এই লোকগুলোকে নিয়ে এসেছি, যারা লিবিয়া থেকে পালিয়ে এসেছে জীবনের ঝুঁকি নিয়ে। সর্বশেষে তারা বলেছে যে আমরা ফেসবুকের সহযোগিতায় পেয়েছিলাম, এনজিও সংস্থাগুলো আমাদেরকে তথ্য দিয়েছিল যে এই অবস্থানে একটি নৌকা বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে, তোমরা সেখানে যাও এবং সেখান থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসো। যথারীতি আমরা কাজ করেছিলাম। আমরা যে শরণার্থীদেরকে উদ্ধার করেছি তাদেরকে নামানোর জন্য ইতালি কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছিলাম। ইতালি কর্তৃপক্ষ আমাদেরকে একটি বন্দর নির্ধারণ করে দিয়েছে, যেখানে যেতে আমাদের 2 দিনেরও বেশি সময় লাগতে পারে। যদিও আমরা এই প্রতিবেদনে যুক্ত করেছিলাম একটি বিপদগ্রস্ত নৌকার অভিবাসীদেরকে আমরা উদ্ধার করেছি, যাদের এখনই চিকিৎসা বা একটি ভালো স্থানে আশ্রয়ের প্রয়োজন বা তাদের নিশ্চিত হওয়ার প্রয়োজন, কিন্তু ইতালি কর্তৃপক্ষ আমাদের সেই কথা শুনেনি। যে বন্দর নির্ধারণ করে দিয়েছে সেখানে নামাতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছে। এখানে এই বন্দরের ব্যাপারটি নিয়ে একটু ঝামেলা রয়েছে। আপনারা জানেন যে বর্তমান কঠোর ডানপন্থী জর্জিয়া মেলোনি সরকার ক্ষমতা গ্রহণ করার পর এনজিও সংস্থাগুলোর বিরুদ্ধে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে, একের পর এক পরিকল্পনা নিয়ে তাদের কার্যক্রমে বাধাগ্রস্ত বা তাদের গতি কমিয়ে দেওয়ার চেষ্টা করছে। যে ধারাবাহিকতায় ইতালির আইন অনুযায়ী এনজিও সংস্থা শরণার্থী উদ্ধার করার পর একটি বন্দর নির্ধারণ করে দিচ্ছে এবং সেখানে তাদেরকে নামাতে হচ্ছে, এবং একটির বেশি 2টি নৌকা উদ্ধারের কোনো সুযোগ নেই, কারণ এটিকে তাদের আইনে জেল জরিমানার মতো বিধান রয়েছে। আর যে কারণে বর্তমানে এনজিও সংস্থাগুলো একটির বেশি নৌকা উদ্ধার করতে পারে না, যেখানে আমরা 2021, 2022 দেখেছি একটি জাহাজ 4টি, 5টি, 6টি নৌকা পর্যন্ত উদ্ধার করেছিল তখন। দর্শক, সর্বশেষ ওশান ভাইকিংস তাদের এক্স হ্যান্ডেলে নিশ্চিত করেছে 48 জন শরণার্থীকে বিপদগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার করেছে, যাদেরকে নিরাপদে হস্তান্তর করবে ইতালিতে। এখানে ওশান ভাইকিংস তাদের এক্স হ্যান্ডেলে স্লাইড শো প্রকাশ করেছে এবং সর্বশেষ অবস্থা নিশ্চিত করেছে, এখানে একটি ভিডিও ফুটেজও প্রচার করেছে। এখানেও একই অবস্থা, লিবিয়ান কোস্টগার্ড বাধা দিয়েছিল। এটি হচ্ছে লিবিয়ান কোস্টগার্ডের অবস্থা, আর সেখানে কাছ থেকেই এখানে এই নৌকাটির অভিবাসীদেরকে তারা উদ্ধার করে, যেখানে তারা টোটাল একটি প্লাস্টিকের নৌকার অবস্থান এবং এই নৌকাটির কাছে গিয়ে শরণার্থীদের উদ্ধার করে। ওশান ভাইকিংস বলেছে, আমরা আন্তর্জাতিক সমুদ্র সীমানায় ছিলাম, এরপরও সেখানে এসে লিবিয়ান কোস্টগার্ড বাধা দিয়েছিল এই শরণার্থী উদ্ধারে। যদিও আমরা তাদের বাধার সামনে থেকে এই শরণার্থীদেরকে উদ্ধার করেছি এবং আমরা ইতালিতে তাদেরকে নিরাপদে হস্তান্তর করব। এই এনজিও সংস্থাটির জন্য আপনি ধন্যবাদ লিখুন, যেখানে লিবিয়ান কোস্টগার্ডের ঠিক মুখ থেকে তাদেরকে অনেকটা ছিনিয়ে এনেছে। এনজিও সংস্থা নিশ্চিত করেছে উদ্ধারকৃত অভিবাসীদেরকে নামানোর জন্য আমরা যখন ইতালি কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছিলাম, তখন ইতালি কর্তৃপক্ষ একটি বন্দর নির্ধারণ করে দিয়েছে, যেখানে যেতে হলে আমাদের 1575 কিলোমিটার লাগবে। কিছুক্ষণ আগে যে তথ্যগুলো দিয়েছিলাম, ঠিক এভাবেই এনজিও সংস্থাগুলো ভূমধ্যসাগরের অবস্থান কমানোর কাজ করে যাচ্ছে বর্তমান কঠোর ডানপন্থী সরকার। দর্শক, এই প্রতিবেদনগুলোর ব্যাপারে আপনাদের কোনো তথ্য বা জিজ্ঞাসা বা আপনাদের মতামত জানাতে ভুল করবেন না। এদিকে সার্ডিনিয়াতে 59 জন শরণার্থী সরাসরি প্রবেশের একটি তথ্য প্রকাশ করেছে ইতালির কর্তৃপক্ষ, যেটি পুলিশের মাধ্যমে। এখানে নিশ্চিত করেছে যে এই শরণার্থীরা সরাসরি ইতালিতে প্রবেশ করেছিল। তখন স্থানীয় লোকজন পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ সেখানে এসে তাদেরকে উদ্ধার করে এবং আশ্রয় কেন্দ্রে পাঠিয়ে দেয়। এই সরাসরি প্রবেশ কেন হচ্ছে, যা আপনারা অলরেডি অবগত রয়েছেন, কারণ সবার মধ্যে ভয় কাজ করছে যে ইতালিতে প্রবেশ করতে পারলেও তাদেরকে আলবেনিয়াতে পাঠাবে। যদিও এই প্রক্রিয়াটি এখনো চালু হয়নি, 2বার ব্যর্থ হয়েছে। নতুন করে কি পরিকল্পনা সাজাচ্ছে, আমাদের সাথে যুক্ত থাকলে আপনারা জানতে পারবেন।